নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি একটা রেসিপি বানাবো। সাদা বেগুন নিয়েছি, বেগুনের মহারানি। চলো আমি কেটে ধুয়ে নিই। দেখো, বেগুনের মহারানি বানাতে আমি ব্যবহার করব টমেটো, একটু বেশি দেব, আর দুটো বড় বড় পেঁয়াজ। দেখো, বেগুনের মহারানি বানাতে আমি বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি বড় বড় করে। এবার আমি নুন, একটু চিনি দিয়েছি। এবার একটু হলুদ দেবো, দিয়ে এগুলোকে মাখিয়ে আমি এদেরকে কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি। এবার একে একে ভেজে নেব। আর মহারানির জন্য দেখো, পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটোগুলোও কেটে নিয়েছি। চলো এবার ভাজা বসে। দেখো, মহারানিদের একবারে নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো। দেখো এবার আমি দিয়েছি, এবার আমি ঢেকে দিচ্ছি একটু। দেখো, এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। চলো এবার কি দিয়ে বানাবো সেটাও আমি দেখছি, কি ফোড়ন দেবো। বেগুনের যে মহারানি রান্না করব, তার জন্যে কটা বড়িও ভেজে নিলাম বেগুনের তেলে। দেখো, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। আরে দেখো, বেগুন তো ভেজে নিয়েছি, বড়িও ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেখো, দুটো কালো জিরে দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ আর এগুলো ভালো করে ভেজে নেবো। তারপরে আর বেগুন সুন্দরী রান্নার জন্য কী কী মশলা নেব দেখো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, একটু কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, আদা বাটা, নুন, আর এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন চিনি তো দেখিয়েছি, হলুদ দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা ভাজা হলে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। বেগুন সুন্দরী রান্নার জন্য যে মশলাটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দেবো, না পুড়ে যাবে। টক দইটাও দিয়ে দিলাম, অল্প আছে ভালো করে কষে নেবো। তারপরে সর্ষে বাটাটা পরে দেবো। বেগুন সুন্দরী রান্নার জন্য দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা গুলে এবার দিয়ে দেবো। দেখো, বেগুনগুলো আর বড়িগুলো ভেজে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেবো। বেগুন সুন্দরী রেডি, আমি এবার নামিয়ে দেবো। দেখো, বেগুন সুন্দরী হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলেছি। তোমরা এভাবে খেয়ে দেখবে, কেমন লাগে জানাবে কিন্তু। টাটা, তোমরা আমার পাশে থেকো, সুস্থ থেকো।